বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের জন্য ধারাবাহিকভাবে মাধ্যমিক বিজ্ঞান সাজেশন ভিডিও আমি আপলোড দিচ্ছি। তো প্রতিটি অধ্যায় থেকে মোট 3টা অথবা 4টা প্রশ্ন, এই 3টা অথবা 4টা প্রশ্ন যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে এই অধ্যায়ের সকল সৃজনশীল প্রশ্ন আয়ত্ত করা সম্ভব হবে। আপনারা যদি গাইড বই বের করেন তাহলে দেখবেন গাইড বইয়ের মধ্যে এই 3টা বা 4টা প্রশ্নকে বারবার বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন উপায়ে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ মিনিমাম 40 থেকে 50টা সৃজনশীল প্রশ্ন মূলত ওই 3টা প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ। তো আপনি কি করবেন, গাইড বই ফলো করবেন না। গাইড বই ফলো না করে আপনি মেইন বই থেকে এই 3টা প্রশ্নের উত্তরটা মেইন বই থেকে নোট করবেন। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি মেইন বই থেকে নোট করে নিতে পারেন তাহলে গাইড বইয়ের যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে। তো আমি আপনাদেরকে পরামর্শ দেব, দয়া করে আপনারা গাইড বই ফলো করবেন না। গাইড বই ফলো না করে মেইন বই থেকে এই যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলোর নোটটা মেইন খাতার মধ্যে আগে করবেন, শিখবেন, তারপরে গাইডের প্রশ্নগুলো আপনারা সলিউশনে যাবেন, দেখবেন এগুলা ইজিলি পারা যায়। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, পানি দূষণ প্রতিরোধে কী কী কৌশল অবলম্বন করা যায় ব্যাখ্যা করো। অর্থাৎ পানি দূষণ, এই যে পানি দূষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তাকে কীভাবে আমরা প্রতিরোধ করব সেটার ব্যাখ্যা মেইন বইয়ের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। সেগুলো আপনারা একটা নোট করে নেবেন। 4 মার্ক হোক বা 3 মার্কের হোক, যেটাই প্রশ্ন আসুক না কেন আপনার মেইন বইয়ের নোট থেকে আপনারা দিয়ে দিবেন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, পানি বিশুদ্ধকরণের পদ্ধতি। বিভিন্ন পদ্ধতি আছে, এর মধ্যে আপনার কাছে যেটা ভালো লাগে একটা বা 2টা পদ্ধতি আপনারা উপস্থাপন করবেন নাম্বার অনুযায়ী। যদি 4 মার্কের প্রশ্ন থাকে তাহলে 2টা পদ্ধতি উপস্থাপন করবেন, আর যদি 3 মার্ক থাকে একটা দিলেই হয়ে যাবে। তো পানি বিশুদ্ধকরণ পদ্ধতি ব্যাখ্যা করো। আর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে, জলজ উদ্ভিদের জন্য বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। অর্থাৎ জলের মধ্যে যে সকল উদ্ভিদ বসবাস করে তাদের জন্য বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা কী এটা ব্যাখ্যা করো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর মেইন বইয়ের মধ্যে খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আমি বারবার পরামর্শ দেব আপনাদেরকে, আপনারা নিজে নোট করবেন, গাইড বই ফলো করবেন না, আর নিজে উত্তর করে এগুলো শিখবেন। তারপরে গাইড বইয়ের প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে যেগুলো এসেছে সেগুলো প্র্যাকটিস করবেন। তো ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন ভিডিও আপলোড দেব। যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।